গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। তার কারণ বানাবো হচ্ছে একটু পেঁয়াজি। আর মিশুর পাপা বাড়িতে থাকলে সকালবেলা এমনিতেই হচ্ছে সকালের ব্রেকফাস্ট করার জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি। তো আজকেও বাড়িতেই আছে, তো সেই জন্য একটু চা করব আর তার সাথে হবে পেঁয়াজি আর হচ্ছে তোমার মুড়ি। এমনিতে আমরা হচ্ছে চা সেভাবে বাড়িতে খাই না, সকালবেলায় ব্রেড দিয়ে কোনো কিছু একটা বানিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করি, কিন্তু মিশুর পাপা থাকলে একটু চা করি আর কি। আর ও পেঁয়াজি খেতে পছন্দ করে, তো সেই জন্যই মাঝে সাঝে করা হয়। আর ও কিন্তু লাল চা খাবে না, তবু আমি লাল চাই বানাচ্ছি, তার কারণ আমারটা তুলে নিয়ে ওরটা একটু মডেলিং করে দেবো। আর তারপরে হচ্ছে মমিনা হচ্ছে দুধ খাই না, তো সেই জন্যই আরও লাল চাটাই করা। তো যাই হোক, একটু আদা দিয়ে করব, অনেক দিন পরে চা খাচ্ছি, মনে হচ্ছে একটু আদা, একটু এলাচ, একটু দারুচিনি দিয়ে একটু ভালো করেই বানাবো। আমি তো এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠেই চিয়া সিড খাই, তো সেটা আবার দুঃখের বিষয় হচ্ছে রাত্রেবেলা ভিজতে দিতে ভুলে যাই। তো সেই জন্য ঘুম থেকে উঠেই ফার্স্ট টাইম আমি ওটা দৌড়ে ভিজতে দিতে আসি, তারপরে ব্রাশ করি, তারপরে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে করতে ততক্ষণ কি ওটা ভিজে যায়। তারপরে ওটা আমি হচ্ছে একটু গরম পানি আর লেবুর রস চিপে ওটা হচ্ছে খালি পেটে খেয়ে নিই, তার সাথে 1 গ্লাস পানিও খেয়ে নিই। তো এইভাবে আমার ওজন কমেছে। তো যদি কেউ ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দিতে পারবো। তো যাই হোক, এখানে এই যে চাটা হচ্ছে ছেঁকে নিচ্ছি, আর একদিকে আমারটা আর একদিকে মিশুর পাপারটা। তো মিশুর পাপার চা, ও তো লাল চা এমনিতেই পছন্দ করে না, খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য একটু দুধ আর হচ্ছে একটু ঘি ওই চায়ের মধ্যে দিয়ে দেবো, তাহলেই ব্যাস। আরও একটু মিষ্টিও কম খাই, তো তাতে অসুবিধা নেই। আমি আবার চা একটু মিষ্টি না হলে চা আমিও পছন্দ করি না। তো যাই হোক, চাটা খাওয়া দাওয়া করে আর হচ্ছে চলে যাব রান্নাঘরে। আর এতক্ষণ পর্যন্ত মিশু ঘুমোচ্ছিল, তো সেই জন্যই ভাবলাম যে একটু আলু পোস্তটা আর ভাতটা করে নিই, তাহলে মিশু ঘুম থেকে উঠলেই ওকে হচ্ছে ভাত, ইদানিং একটু সকালবেলা ওকে একটু ভাত খাওয়াচ্ছি, নাহলে কিন্তু ও সারাদিনে একবারও ভাত খেতে চায় না। মাহিরাও সেম হয়েছে, মানে আগে খেত, এখন জ্বর হওয়ার পর থেকে ওর একদম খাওয়া দাওয়া সব কিছু একদম কমে গেছে, রুচি একদম কমে গেছে। তো যাই হোক, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করবে, তার কারণ আমি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিডিওই আপলোড করি, এর বেশি বড় ভিডিও এখন আমি দিচ্ছি না। তার কারণ 1 থেকে 1.5 বছরের মতো আমি সেইভাবে অ্যাক্টিভ ছিলাম না, তো আমি তাই চাইছি যে ছোটো ছোটো ভিডিও দিই, যাতে তোমাদের দেখতে সবার সুবিধা হয়। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, যখন কাজের মধ্যে থাকি তখন ভিডিও আমি ছেড়ে রেখে দিই, ছোটো একটা কমেন্ট করে দিই। তো আমি কিন্তু সবার ফুল ওয়াচ করি। তোমরা পরে হয়তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে কোনো রকমভাবে চেক করে দেখতে পারলে দেখে নিতে পারো, বা ওয়াচ ডাব্লিউটি আমার হচ্ছে আমি কতটা তোমাদেরকে দিলাম সেটা। তো যাই হোক, এখানে তারপরে যে দুপুরবেলা দেখো মাছের ঝোলও বানিয়ে নিচ্ছি, পেটি পিসগুলো রেখে দিয়েছিলাম, তো আলু দিয়ে আর এই যে টমেটো দিয়ে, অনেক দিন মাছের ঝোল সেভাবে খাওয়া হয়নি। আর এখানে দেখো বিকেলবেলা মিশু তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো ওকে নিয়ে বাইরেটায় বেরিয়েই তো সে কি মহা বিপদে পড়ে গেলাম। দেখলাম যে একটা বেলুনওয়ালা যাচ্ছিলো, ব্যাস সেটাকে দেখেও খুশি, বেলুন নেবে, তো ওকে বেলুন ওখানে কিনে দিলাম একটা। আর এখানে দেখো হচ্ছে সন্ধ্যার সময়ে পপকর্ন খেতে চাইছিল, তো সেই জন্য একটা পপকর্নের প্যাকেট হচ্ছে প্রেশার কুকারে করে ভালো করে হচ্ছে ভেজে নিলাম। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।